হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন চলে এসেছে আমাদের একাদশীর মহাপ্রসাদ। আজকে কি কি প্রসাদ নিয়ে এসেছো বলো তো দেখি। এখানে আছে সাগু ফ্রাই। আচ্ছা, এটা হচ্ছে সাগু ফ্রাই, তাই তো? পনির দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করা। তারপরে তারপরে একটা একটা করে সে খুলছে। পরে আছে ছানা। আজকে খুবই কম প্রসাদ আনা হয়েছে, কারণ মানে সে নাকি প্রসাদ পাবে না, একবেলা পাবে। এরপরে আছে হচ্ছে পনিরের তরকারি। এরপরে কি এটা? এটা হচ্ছে বাদাম ভুনা। ঠিক আছে, বাদামের তরকারি। এটা খেলে অবশ্য অনেক এনার্জি পাওয়া যায়। আমি আগেও বলেছি যে যারা একাদশী থাকেন তারা আগের দিন রাত্রে বাদাম ভিজিয়ে পরের দিন রান্না করতে পারেন। রেসিপি আমার পেজে কিন্তু দেওয়া আছে। আর এটা কি বলো তো? এটা হচ্ছে টক। ও আচ্ছা, এটা জলপাই চাটনি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, জলপাই তো খাওয়া যায়, তো জলপাইয়ের একটা চাটনি করেছে। আর আজকে মকর সংক্রান্তি, এমনিতে একটু দুধ পায়েস এইগুলো খেতে হয়, তো এখানে হচ্ছে পায়েস। পায়েসটা আছে। আর আমার আলু ভাজি কই? ও আচ্ছা, আলু ভাজি। আমি তো শুধু আলু ভাজি খাই। কই দেখি। ভুল হবে না, এই জিনিসটা থাকতেই হবে। আচ্ছা, এই যে আমার আলু ভাজি আর সাথে কিছু বাদাম থাকে। তো থ্যাংক ইউ। মানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে সে নিয়ে চলে এসেছে মন্দির থেকে। আর আমরা একটু পরে প্রসাদ পাবো। আর এবার আজকে ভেবেছি যে একবেলাই পাবো আর কি, এরকম। তো হরে কৃষ্ণ, সবাই একাদশীর মহাপ্রসাদ দর্শন করুন, আর পেতে ইচ্ছা হলে অবশ্যই স্বামীবাগে চলে আসবেন। রাধে রাধে।